হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তো দেখো শোন, আজকে শুভ রাখি পূর্ণিমা, তোমাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাই। তো দেখতে পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠে গোপালের সব কাজ করে নিয়ে, ঘরে কাজ করে রেডি হয়ে তারপরে গোপোষণাদের ওপরে নিয়ে এসেছি। দেখো রাধা মা সবাই দোলনায় দুলছিল, আর এইদিকে বাবা পিপি বাবাকে রাখি পরানোর জন্য এসেছে। দেখো ভাইফোঁটা দিচ্ছে, আমি ভাইফোঁটা বলছি কেন, চন্দনের ফোঁটা দিচ্ছে। তারপরে ধূপ ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করবে, তারপরে প্রদীপে তাপ দেবে, নিয়ে রাখি পরবে। পিপি জানো দুটো রাখি এনেছে বাবাকে পরানোর জন্য। পিপি তো নিজের কোনো ভাই নেই, কিন্তু আমার বাবাকে সব থেকে বেশি ভালোবাসে। আর বাবাকে ভাইফোঁটা দেবে, তারপর রাখি পরাবে। দেখতে পাচ্ছে একটা ময়ূরের পালক দেওয়া একটা রাখি এনেছে, আর একটা সিম্পল পুঁতি দেওয়া রাখি এনেছে। দেখতে পাচ্ছ, বাবা বলছে না নিচে পড়া, ওপরে পড়াবি না। সেই জন্য বাবা পিপি আবার নিচের দিকে রাখি পরালো। এইদিকে আমি রাখি পরাতে বসেছি। তার আগে এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের বয়ফ্রেন্ড, মানে আমার দাদাই আমার খুব ভালোবাসে বোন হিসাবে, কারণ নিজের তো কোনো বোন নেই। ওই জন্য আমার ভাই আর অঙ্কুশদাকে আগে পরিয়ে দিচ্ছি, কারণ আরও 2-3 জন আসবে। তো ওদেরকে আগে চন্দনে ফোঁটা দিলাম, নিয়ে ওদের দুজনকে ধান দেবো। দেওয়ার আগে ভাইকে ধান দেবো দিলাম, আর অঙ্কুশদা আমার থেকে বড় বলে অঙ্কুশদা আমাকে ধান দেবো দিল মাথায়। তারপরে আমি ওদেরকে প্রদীপের তাপ দিলাম, দেওয়ার পর ওদেরকে রাখি পরাবো। অঙ্কুশদাকে বলছি তুমি আমার মাথায় দাও। আর আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। এই শাড়িটা আমাকে দমদম থেকে আমার বড়ি আমি পাঠিয়েছে, মানে ঠাম্মির দিদি। আমার খুব পছন্দ হয়েছিল, সেই জন্য আজকে ভাবলাম পরি। তো ওদেরকে আমি রিজুকে আগুনে তাপ দিয়ে দিলাম, আর এদিকে অঙ্কুশদাকেও দিয়ে দেবো। আর ওদেরকে খাবার রেখেছি 5 রকমের মিষ্টি আর ঘুগনি, তো ওরা ওটাই খাবে। জল মা দিতে প্রথমে ভুলে গেছিলো, জলটা তারপরে দিয়েছে মা, ভুলে গেছিলো প্রথম। তো তারপরে ওদেরকে আর তাপ দিয়ে তারপর হাইলাম দিয়ে এবার রাখিটা পরিয়ে দিই। ঠামিকে জিজ্ঞেস করছে আমি এবার রাখি পরাবো না আরও কিছু আছে? ঠামি বললো না এবার রাখিটা পরিয়ে দে। দেখো এবার রাখিটা আমার দুজনে হাত বাড়িয়ে দিচ্ছে, এবার দুজনকে রাখি পরাবো। কিন্তু না আমার দড়িবদ্ধ খুব প্রবলেম হয়, নোক আছে না, নোকের জন্য। এবার রাখিটা আমি পরিয়ে দিলাম। প্রথমে অঙ্কুশদা পাচ্ছিলাম না, অঙ্কুশদা বলে দাঁড়া আমি হাতটা ধরছি। বললাম ঠিক আছে। অঙ্কুশদা ধরলে আমি রাখিটা চটপট করে পরিয়ে দিলাম, কিন্তু একটু প্রবলেম হচ্ছিলো নোকের জন্য। এরপর আবার গোপালদা সুমনদা সব আসবে, জিতু আসবে। তো এবার এদিকে আমি রিজুকে পরিয়ে দিয়ে আমি অঙ্কুশদাকে রাখিটা পরিয়ে দিচ্ছি। এরপর আমার সঙ্গে আমি যখন অঙ্কুশদাকে পরিয়ে দিয়ে রাখবো, তখন আসবে, মানে গোপালদা সুমনদা আসবে ওরা রাখি পরতে। তো এবার অঙ্কুশদাকে রাখিটা পরিয়ে দিচ্ছি। আমাকে সবাই চকলেট দিয়েছে জানো, অঙ্কুশদা আমাকে চকলেট দিয়েছে, আর গোপালদা সুমনদা মিলে আমাকে একটা সেলিব্রেশন প্যাক দিয়েছে। তো এবার ওকে পরিয়ে দিলাম, আর ওদের জন্য এই খাবারই করেছিলাম, গিফট কিছু কিনিনি এবারে। তো এবার বলছিলাম তোরা কোন কোন মিষ্টিটা খাবি বল। রিজু বললো আমাকে ল্যাংচা দে, আর বললো যে তুই যা খুশি দে, আমি সেটাই খাবো। হ্যাঁ ঠিক আছে, আমি কালাকান্দটা খাওয়ালাম। নিয়ে এবার খাইয়ে দিয়ে মিষ্টিটা এবার ও ঠামি বলছে প্রণাম কর। আচ্ছা না, অঙ্কুশদা বলছে না করতে হবে না। আচ্ছা না করি। রিজুকে বলছে আমাকে প্রণাম কর, রিজু বলছে আমাকে করবো না। নিয়ে বলছে না করতে হয়। তাও প্রণাম করলো না। হ্যাঁ ঠিক আছে, করতে হয় না। নিয়ে আমি আবার অঙ্কুশদা বলছে ডিয়ার মিল্ক দিলাম, বলছে হ্যাঁ আমার পছন্দের খাবার দিয়েছো, এটাই বলে হাসি খুশি করলাম কিছুক্ষণ। নিয়ে এবার আমি অঙ্কুশদা বলছে কিছু খায় না, মিষ্টি খা। আচ্ছা ওরা এসেছে, ওদেরকে আগে পরিয়ে নিই। হলো ঠিক আছে। নিয়ে অঙ্কুশদাকে বলে তুমি একটু সরে বসবে। নিয়ে ওদের সরে গেল। নিয়ে এবার গোপালদা সুমনদা বসলো, ওদেরকে আমি চন্দনে ফোঁটা পরিয়ে আবার আগুনের তাপ দিলাম, দিয়ে ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করলাম সুমনকে। মানে ও আমার থেকে ছোটো হয়, কিন্তু না তাও দাদা বেরিয়ে যায়। ওকে ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করলাম, আর গোপালদা আমাকে ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করলো। নিয়ে আমি রাখিটা পরিয়ে দিলাম। তো ওরা আমার জন্য এনেছিল একটা সেলিব্রেশন প্যাক, তো সেলিব্রেশন প্যাকটা আমাকে গিফট করলো। তো আমি সঙ্গে সঙ্গে গিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। এত বলদ আমি ফ্রিজে ঢুকিয়ে দিলাম, মনেই ছিল না তখন যে আমার গোপুসোনাতে দিতে হবে। দিয়ে ভাবলাম যে না গোপুসোনাকে যখন রাখি পরাবো তো ওর জন্য কিছু তো দিতে হবে, পরে তাহলে একটা ডিয়ার মিল্ক নিয়ে আসা যাক। নিয়ে তারপরে প্রণাম ঠাম করিয়ে দিলাম। নিয়ে ওকে বললাম যে আমার মাথায় ধান দুব্বোটা দে। নিয়ে আমার চুলটা না আমি নিজে বেঁধেছি, একটু ঘোপাটে উল্টো পাল্টা হয়ে গেছে, বড় চুল তো সামলাতে পারি না। তো যাই হোক, ও আমাকে ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করে দিল। ভিডিওটা একটু বড় হচ্ছে, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত তাও দেখো, ঠিক আছে? তো দেখো, তারপরে আমি রাখিটা পরিয়ে দিচ্ছি। দুটো রাখি বার করে সবার জন্য না একরকম রাখি করেছি। আমার মা নিজে হাতে রাখিগুলো বানিয়েছে, আমি সেই রাখিগুলো অনেক কটা বানিয়েছে, 7-8টা বানিয়েছে। তারপর আমি 2 গপুকে
ছোটো গুপুকে মা পড়িয়েছে, বড় গুপুকে আমি পড়িয়েছি। তারপর এদের 4 জনকে পড়ালাম। আরেকজন আসবে, সে একটু দেরি করছে, ওর পড়তে গেছিলো তাই। তো ওদের 2 জনকে আমি রাখিটা পরিয়ে দিচ্ছি। রাখিটা পরিয়ে দিলাম। এবার একটু পড়াতে প্রবলেম হয় জানো তো, আমার একটু নোকের জন্য বার্থডে প্রবলেম হচ্ছিলো। নিয়ে ঠামি আমার জন্য মিষ্টি টিষ্টি সব সাজিয়ে নিয়ে নিয়েছিল ওদের জন্য, যেগুলো আমি হাতে করে নিয়ে ওদের হাতে দিয়ে দেবো। দেওয়ার পর ও বলবে যে এনে তোর গিফট ধর। আমি এই গিফটের জন্য খুব ভালোবাসি, আমাকে চকলেট গিফট করলে কেউ। দেখো আমার মাথায় দেখো ধান দুব্বো ভর্তি হয়ে গেছে। নিয়ে আমি ওদেরকে আবার দিয়ে দিলাম, ওরা নিয়ে নিচ্ছে। ঘুগনি করেছে আর বাস 4 রকম মিষ্টি বললামই তো আগে, তো দিয়ে দিলাম ওদেরকে খেতে। ওরা খেয়ে নেবে এবার সাইডে বসে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর দেখো এবার আমি ছোটো গপুকে বড় গপুকে রাখি পরিয়ে দেবো, কারণ বড় গপু আমার সম্পর্কে ভাই হয়, কিন্তু এত ছোটো হাত তো রাখি পরাতে খুব প্রবলেম হচ্ছিলো। তাও আমি কষ্ট করে একটু হালকা হালকা করে বেঁধে দিলাম, যাতে হাতে ব্যথা না লাগে। ছোটো ছেলে তো, নাহলে হাতে লেগে যাবে। নিয়ে ওদেরকে রাখিটা পরিয়ে দিচ্ছি। রাধামায়ের চুল বারবার খুলে যাচ্ছে, রাধামায়ের চুলটা আবার ঠিক মতো পরিয়ে দিলাম। তো তোমাদের যদি ভিডিওগুলো সব ভালো লেগে থাকে আমার, প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও, যদি আমার সব ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি শেয়ার হয়ে যায়। তো এবার ভিডিওটা